বিরতির পর আবারও স্বাগত সংবাদে। গত আগস্ট মাসে রাজ্যব্যাপী যে ভয়াবহ বন্যা, এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকরা। শুধু রাজধানী আগরতলা নয়, রাজ্যের ৮টি জেলাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল কৃষকরা। এবং সেই জায়গায় কমলপুর, কৈলাসহর, ধর্মনগর, উদয়পুর সহ খোয়াই বিভিন্ন এলাকাতেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বা তাদের কৃষিজ পণ্য নষ্ট হয়েছিল। এবার এই দুর্গা চৌমুহনী অর্থাৎ কমলপুরে যে দুর্গা চৌমুহনীতে মহকুমা, সেই মহকুমার তত্ত্বাবধায়কের উদ্যোগে ২০২৪ সালে যে ভয়াবহ বন্যা হয় এবং সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য এবং অনুদান তুলে দেবার এক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ। এবং সেই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তন মন্ত্রী অর্থাৎ প্রাক্তন ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব। এবং এই অনুষ্ঠানে বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর কৃষকরা বা ওই এলাকার কৃষকরা কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন কৃষি আধিকারিকরা এবং সেক্টর অফিসাররা। বিভিন্ন বিষয়ে তারা কিন্তু প্রত্যেকে তাদেরকে অবগত করেছেন এবং সরকারের তরফ থেকে, কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরের তরফ থেকে কিভাবে কৃষকদের সাহায্য এবং অনুদান তুলে দেওয়া হয়েছে এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহিত হয়েছে, প্রথম পর্যায়ে তারা কতটুকু পেয়েছিলেন এবং দ্বিতীয় পর্যায়ে সেক্ষেত্রে তারা কতটুকু সাহায্য এবং সহযোগিতা পেলেন সরকারের কাছ থেকে, সে বিষয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরলেন। এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অর্থাৎ কমলপুর বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব, আমরা শুনে নেব তিনি তার বক্তব্যে কি তুলে ধরলেন। আপনারা জানেন বিগত বছর বন্যায় ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকার কৃষকরা। এই কৃষকদেরকে রক্ষা করার জন্য সরকার এগিয়ে এসেছে এবং এনডিআর ফান্ড থেকে তাদেরকে আজকে অর্থরাশি প্রদান করা হবে। কৃষকরা হলো আমাদের অন্নদাতা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব এবং আমাদের প্রত্যেকের এবং সরকারের। সরকার দুর্যোগ মোকাবিলায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রচুর অর্থরাশি ব্যয় করছে কৃষকদের জন্য। যাতে কৃষকরা কোনোভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার নজর দিয়েছে এবং এমন কোনো পর্যায়ে বাদ যায়নি যেখানে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। প্রায় প্রতিটা পর্যায়ে যেমন ভিলেজ কাউন্সিল যাগুলি রয়েছে আমাদের কমলপুরে, প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাজ্যে প্রতিটা পর্যায়ে ভিলেজ কাউন্সিল অধীনে যতগুলি গ্রাম রয়েছে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিপূরণের মাত্রা বিশাল। সরকার সেই ক্ষতিপূরণের এগিয়ে এসেছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে চিহ্নিতকরণ করে কার কত হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেই অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়ে। আপনারা শুনলেন বিধায়ক মনোজ কান্তি দেবের বক্তব্য যে কমলপুর মহকুমায় এবং কমলপুর মহকুমায় গত বছর অগাস্ট মাসে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যায় প্রায় ৩,৮১৫ জন কৃষকের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছিল এবং সেখানে প্রাথমিক পর্যায়ে তাদেরকে কিন্তু সরকার থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছিল। কিন্তু আজ এক অনুষ্ঠানে কিন্তু কমলপুর নজরুল ভবনে এক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক, বর্তমান বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব কৃষকদের হাতে 63,18,050 টাকা কিন্তু তুলে দিলেন এবং যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন 3,815 জন কৃষক এবং তাদের যে কৃষিজ পণ্য যেখানে নষ্ট হয়েছিল, তারপর তারা ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েছিলেন। আজ কিন্তু সরকারের তরফ থেকে এবং কৃষি কল্যাণ দপ্তরের তরফ থেকে যে আর্থিক অনুদান তাদের তুলে দেওয়া হলো, তাতে আংশিক হলেও কৃষকরা উপকৃত হবেন, সেটাই কিন্তু বলাই বাহুল্য। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ড।